সকাল সকাল আজকে আমাদের কিছু ফ্রেশ সবজি আর কিছু বাজার মানে লাগতো নিয়ে আসছে। এখানে অনেকগুলো পেয়ারা ছিল, কিন্তু মানুষ এত খারাপ, পেয়ারাগুলো কাগজের ভিতরে অনেকগুলো নষ্ট। দোকানদার হয়তো দেখে দেয় নাই। আমাদের ঘরে প্রচুর পরিমাণে পেয়ারা খাওয়া যায়, এমনি দেখতে কচকচা ছিল, তো কয়েকটা ছিল যে নষ্ট, এগুলো আমি সরাই ফেলছি। তো এখানে আবার কিছু বাজার ছিল, লাগতো আর কি, আমাদের নিয়ে আসছে আলু, পেঁয়াজ, রসুন, নুডলস, তারপরে চাল লাগতো, চাল নিয়ে আসছে। মানে বাজার শেষ হয়ে গেলে যে কি একটা সংসারে ঝামেলা লেগে যায়, কখন আনবো কখন আনবো, কারণ মেয়েদের বাজারে শান্তি। তো কিছু ডিম নিয়ে আসছে, সেটাতেও কয়েকটা ভেঙে গেছে। আর আমার রান্নাঘরে অনেক এলোমেলো হয়ে আছে, কারণ এই বাজার গোছাচ্ছিলাম। তো আবার সকালবেলা আরও কিছু সবজি নিয়ে আসছে, সেটা আর দেখানো নেই। এই তো এখানে করলা, লেবু, কাঁচকলা, টমেটো, কাঁকরোল, একটা মিষ্টি কুমড়া নিয়ে আসে বড়। আমাদের ঘরে মিষ্টি কুমড়া খাওয়া যায়, এজন্য নিয়ে আসছে। এখানে ছিল ধনেপাতা। তো রান্না করার আগে আমি কিছু পেয়ারা কেটে নিয়েছিলাম সবাই খাওয়ার জন্য। তো পেয়ারা ভালোই লাগে। একটু হলুদ আর একটু লবণ আর মরিচ মেখে নিয়েছিলাম। আর আমার মেয়ে এখানে বসে দোলনায় দোল খাচ্ছিল, ওরকে বলে যে উঠ উঠ গোসল কর, সে মাদ্রাসা থেকে মাত্র আসছে। ও তো দোলনাতে বসলে আর উঠতে চায় না। তো আজকে সবজি আনছে ঠিকই, আমাদের সবজি রান্না করা হবে না, কারণ আমি এর আগে রান্নার ব্যবস্থা করে নিয়েছি সব, কারণ ফ্রিজে কলিজা গুদ্দা ফ্যাপসা ছিল, এগুলো নামাইছি, এগুলো আজকে রান্না করব, তাই আজকে সবজি রান্না করা হবে না। তো আমি এগুলো গরম পানিতে দিয়ে মানে করতেছিলাম, ভাপাচ্ছিলাম, সেদ্ধ করে নিব আর কি। ময়লা, প্রচুর পরিমাণে ময়লা, আমি কিন্তু সবগুলো কাটি নেই, অনেকগুলো আছে কাটা ছাড়া, সেগুলো ঠান্ডা করে তারপরে কাটবো। আর এত পরিমাণে ময়লা বের হচ্ছে, আমি যত লাড়ছি মনে হয় যে ময়লা তত বের হচ্ছিল। তো এগুলো মানে ধুয়ে টুয়ে তারপরে কেটে রান্না বসাই দিছিলাম। এখানে আমার কলিজা ভুনা হয়ে গেছে, আজকে জামাইকে কলিজা ভুনা খাওয়াবো। দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। আর আমি পুরো রান্নার ভিডিওটা নিতে পারিনি, কারণ বাসায় কারেন্ট ছিল না, মোবাইলেও চার্জ ছিল না, এজন্য আমার ভিডিওটা ফুল নেওয়া হয় নাই। তো কেমন হয়েছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।